ওয়াকফের বিষয়টা নিয়ে রাজপথে খালি আমরা নয়, সমস্ত আমাদের দেওবন্দি, তবলিগ, জামাতি, বেরোলি, কাদিয়ানি, আহলে হাদিস, সালাফি সমস্ত মিলে সবাই আন্দোলন করবে। একসঙ্গে আমরা আছি। এই আন্দোলনের পিছনে আমরা সমস্ত দলমত আমরা এক জায়গায় আছি। আমরা আন্দোলন হবে সারা জীবন আন্দোলন চলে যতক্ষণ পর্যন্ত এর কিছু বিহিত না হচ্ছে। আমরা এই আন্দোলনতে কোনোদিন বাংলার মানুষ সরবে না, মুসলিমরা সরবে না। ওয়াকফ সম্পত্তিটা কেবলমাত্র এটা আল্লাহর জন্যই মুসলমান আমরা করে থাকি। আমাদের মধ্যে যে ফুরফুরাবি, দেওবন্দি, তবলিগ, জামাত ইসলামী, কাদিয়ানি, বেরোলি, আহলে হাদিস, যত আছে মুসলিম সংগঠন আবার মুসলিম মতবাদ আছে, সবাই কিন্তু ওয়াকফ সম্পত্তির জন্য আমাদের লড়ার দরকার, বলার দরকার। একত্রিত হয়ে আন্দোলনটা তীব্র গতিতে চালাতে হবে। কি বুঝলেন? কিছুদিন আগে কৃষি নিয়ে আপনার এই পাঞ্জাবের দিকে তারা বসে কৃষি আইনটাকে তারা বন্ধ করে দিলে। তাহলে আমার ভারতবর্ষে এত আমরা মুসলমান আছি, আমরা এ সম্পদ আজকের নয়। কি বুঝলেন? এ সম্পদ সারা জীবন পিঁড়িকে পিঁড়ি হয়ে আছে। ওয়াকফিল্লাহ, আল্লাহর জন্য সম্পদ আমরা দিয়ে থাকি। এটা আল্লাহ রাসূলের দিকে কেবলমাত্র মুসলমানদের কাজে লাগবে। মুসলমানরা এটা দেখভাল করবে। এর মধ্যে কোনো অন্য ধর্মের মানুষ ঢুকতে পারবে না। কেবলমাত্র এটা আল্লাহর জন্য হবে, দ্বীনের জন্য হবে, ইসলামের জন্য হবে। মুসলমান গরিব, দুঃখী, অসহায় মানুষ যারা আছে তাদের দেখার জন্যে মাসা, বোর্ডিং, আপনার মেহমানখানা এবং মুসাফেরখানা, বুঝলেন, এই সমস্ত ব্যাপারটা এটা হয়ে থাকে। তার আমার ধর্মীয় ব্যাপার আমরা করবো। এই আমার ধর্মীয় ব্যাপারে হাত দিবার ক্ষমতায় না দিলে কে? কি বুঝলেন? এটা ভারতের একটা সংবিধান আইন তো আছে, সে আইনটাতে হাত দিবার ক্ষমতা দিলে কে? সে আইনটা ভাঙার পরিকল্পিত চক্রান্ত চালাচ্ছে কারা? আজকে দেখুন গুরু দক্ষিণেশ্বর, কি বুঝলেন, বড় কালী মন্দির আছে হিন্দু ভাইদের, কিন্তু তার মধ্যে একটা কমিটি আছে। সে কমিটির মধ্যে কোনো মুসলমান দু চারটে মুসলমান কি নেবে? কি তাতে তো মুসলমানদের নেবে না, কমিটির মধ্যে মুসলমান তো থাকবে না। অতএব আমার এই ওয়াকফ স্টেটের মধ্যে এবারে 25 জনের কমিটির মধ্যে 13 জন থাকবে। তার একটা সুপরিকল্পিতভাবে একটা আমাদের মুসলিমদের যে সম্পদটা কি ধূলিসাৎ করে ভেঙে ধ্বংস করার একটা চক্রান্ত। এটা তো বাংলার মানুষ, আপনার জাতি, ধর্ম, বর্ণ সবাই বুঝতে পারছেন। আপনার ধর্মের কাজ আপনি কোনো, আমার ধর্মের কাজ আমি করি। আমার ধর্মের মধ্যে আমি মাথা গলিয়ে দিয়ে হুড়োহুড়ি করতে অশান্তি লাগাতেন কেন? আজকে এই ভারতবর্ষটা একটা সংসার, কি বুঝলেন, আজও ব্রিটিশের পর থেকে আমরা একসঙ্গে মিলে জুলে বসবাস করে যে যা ধর্মের কাজ করে যাচ্ছি। এর মধ্যে এই বিশৃঙ্খলটা, কি বুঝলেন, এই অশান্তিটা একমাত্র বিজেপি করে যাচ্ছে। কি বুঝলেন? তাদের কার্যকলাপ হচ্ছে এর মধ্যে অশান্তি করা। কি বুঝলেন? এই অশান্তিটা আজকে আমাদের মধ্যে লাগাতে চাইছে। এর মধ্যে সকল জাতিকে মাথায় আনতে হবে, এটা ধর্মীয় ব্যাপার। কি বুঝলেন? অন্য কিছু নয়। আমার ধর্মের ব্যাপারে আপনি হাত দিচ্ছেন বলেই এটা আমরা এত চিল্লাচ্ছি বলছি। আজকের নতুন ব্যাপার নয়। অতএব এটা খুব বুঝে চলতে হবে। এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত। এর ভিতরেই দেখবেন অনেকে কেস ফাইল করছে, অনেকে আগিয়ে যাচ্ছে। কি বুঝলেন? আপনারা কিছুদিন আগে দেখলেন যে আইনটা যখন পাস হচ্ছে, তার মধ্যে আমাদের এই রাজ্য সরকার, কি বুঝলেন, এরা যে 3টে এমপি তেনারা বেরিয়ে চলে এলেন। তারা উপস্থিত ছিলেন না বলে শতাব্দী এবং আরো একজন সংসদ ছিলেন না। তাহলে ভোটটা না দিয়ে বেরিয়ে চলে এলেন কেন? কারণটা কি? ভোটে দিতে পারতেন তাহলে কি? তার বকলমে তাহলে এটা কি হলো? সমর্থন করা হচ্ছে ভিতরি। আর সামনে আপনি চিল্লাচ্ছেন, এই আমরা আছি, পিছনে আছি, চিন্তা করবেন না, আমরা রয়েছি, পশ্চিমবাংলার কোনো চিন্তা নেই। এটা তো পুরোপুরি একটা দ্বিচারিতা করা। এই বিল পাশের সময় আমরা দেখলাম যে রাজ্যের তরুণ তুর্কি যারা এমপি রয়েছে, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ
এরা বিভিন্ন বিল পাস ইস্যুতে তারা ঝাঁঝালো বক্তব্য দেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে অকাপ বিল যখন পাশ হয় মাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিয়েছে, সায়নী ঘোষ না, না অভিষেক, না মৈত্র। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, একজন দিয়েছে আর এনারা দেয়নি, অন্যদিকে খেয়াল করছে। যদি বিগড়ে যায় কি মেনেন, যদি মুখ ঘুরিয়ে নেয় মানে মানে যাতে বিগড়ে না যায় মন রাখার জন্যে এনারা চুম্বরে ঘুরে বেরিয়ে চলে এলেন। এটা বাংলার আপামার জাতি কি জানতে পারছেন না কি কারণে করছেন? এটাই তো ব্যাপার, অন্য কিছু ব্যাপার তো নয়। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, তাতে রাজ্য সরকার বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আইনের সুমোটো মামলা বা কেস করছে না। কিন্তু নওশাদ সিদ্দিকী শুধু এটাই বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি সংসদে ছিলেন এই মন্তব্য করার জন্য নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, আপনার ভাইপো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠিয়েছে। কি বলবেন? দেখুন, নোটিশ পাঠাচ্ছে, আরো কত নোটিশ পাঠাবে কি বুঝলেন? নোটিশ পেয়ে কোনো কাজ হবে না। তিনি যেমন নোটিশ পাঠাচ্ছেন, এনারা নোটিশের জবাব দেওয়ার ক্ষমতা এনারও আছে, আর এনারও নোটিশ পাঠাবার ক্ষমতা আছে। এটা ইসায় ধমকানি চমকানিতে কিছু হবে না। আর শুভেন্দুর কথা বলছেন, শুভেন্দুকেও তো পুরোপুরি তো ঘটিত, ও তো একটা ঘটি, ওকে তৈরি করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে ছোট বড় কথাবার্তা, উল্টোপাল্টা কথাবার্তা বহু ধরনের বলবে, যাতে মুসলমান খেপে যায়, মুসলমানের মানে বিবেকের মধ্যে আঘাত আনা কথাবার্তা বলবে, বলে মুখটা ঘোরাবার জন্যে, ভোটটা যাতে এই পক্ষে আসে, ভোটটা বেরিয়ে যাতে তৃণমূলে চলে যায়। কি বলেন? ভোটটা তৃণমূলে যাতে চলে যায় এই সুপরিকল্পিতভাবে এটা চালিয়েছে। আর হিন্দু ভোটটা যাতে আপনার বিজেপিতে চলে যায়, এ চক্রান্ত ছাড়া অন্য কিছু চক্রান্ত নয়, এটা সেটিং করা। কি বলেন? সেটিংটা বলছেন কাদের কাদের সেটিং? এটা দিদিমণি উভয়ের সেটিং আছে, এটা নতুন কথা নেই, তো আমরা আগে বলে এসছি। কি বলেন? এটা কি আপনারা জানেন না? না নতুন? এই যে মানে অকাপ অস্ট্রেলিয়া, এই অকাপ সম্পদে এত কিছু হচ্ছে, আপনি দেখুন না, আরো কিছুদিন যাক কিরম কৌশলটা হয় দেখেন না, আস্তে আস্তে কোন দিকে চলে যায় দেখুন না, আস্তে আস্তে নিয়ে ভোটের দিকে নিয়ে চলে যাবে এরা। কি বলেন? গদির দিকে নিয়ে চলে যাবে, অন্য কিছু নয়। আপনারা দেখতে পাবেন দুদিন পরে ব্যাপারটা কোন দিকে চলে যাচ্ছে। এটা এই আপনার ভাইপোকে যে নোটিশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, রাজনীতি করতে গেলে রাজনীতি আইনে হাঁটতে হবে। কি বুঝলেন? এটা একটা তাকে ধমকানি চমকানি দিয়ে তার একটা মুখটা বন্ধ করতে চাইছে, যাতে মুখটা বন্ধ করে। কি বুঝলেন? যাতে তাকে দমিয়ে বসিয়ে দেওয়া যায়। দমিয়ে বসানো যাবে না, আর তীব্র গতিতে এর জবাব দিয়ে দেওয়া হবে। দেবে, দেখে নেবেন, আমার ভাইপো দেবেন এবং আরো সবাই দেবেন। কথা বুঝলেন না? বাংলার মানুষ এখন বুঝতে শিখেছে, ওতে আর চিড়ে ভিজবে না। আপনারা যে কাজটা করছেন, মানুষের মুখটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবেন ভাবছেন না, পায়ের তলার মাটিটা সরে গেছে। আমি বলে দিচ্ছি, সে পায়ের তলার মাটি কৌশল করে ফিরিয়ে নিয়ে আসার জন্যে এই ধমকানি চমকানি দেওয়া হচ্ছে। আমি এই কথা বলতে চাইছি বাংলার মানুষকে, আপামর জাতিকে, খবরদার আপনারা সাবধান থাকবেন। কোথায় কিছু না, ধর্ম নিয়ে এত হুটোহুটি কেন? অকাপ সম্পদের হুটোহুটি কেন? এসব রাখেন না। চাকরি, কর্ম, শিল্প, কৃষি, মানুষ কি খাবে, মানুষ কি করবে, তাদের চোখটাকে আপনি ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে এগুলো থেকে বাঁচাতে চাইছেন না? বাংলার মানুষ বুঝে নিয়েছে ভালো।